الرحمن آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور. وكان بالمؤمنين رحيما. وكان بالمؤمنين رحيما. وكان بالمؤمنين رحيما. صدق الله
لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي.
निगाह मोमिन से तो बदल जाती है तकदीर, निगाह मोमिन से तो बदल जाती है तकदीर। ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खैरत तुर्क मासी की जरूरत, ऐ मर्द खैरत तुर्क मासी की जरूरत। अब सोहबत सालेह की सिवा कोई नहीं चारा, अब सोहबत सालेह की सिवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें खबर नहीं, लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं, लेकिन एक वक्त में हालाक जो अमाल है सारा, एक वक्त में हालाक जो अमाल है सारा। अमाल से बनती है जन्नत भी जहन्नम, अमाल से बनती है जन्नत भी जहन्नम। ये खाक पे तुरत में न नारी है न नूरी, ये खाक पे तुरत में न नारी है न नूरी। अल्हम्दुलिल्लाह। আজকের মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দু, দূর দূরান্ত থেকে আল্লাহ পাকের কোরআন প্রিয় নবী প্রেমিক, আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, সাদিকিন, সালেহিন, মুহিব্বিন, মুরব্বিন ইদম, জাতির মাথার মুকুট, এ জাতির শ্রেষ্ঠ আহবাব ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে ইকরাম, কলিজার টুকরা যুবক ভাই, চিনিফের কচি কাঁচা, পর্দার অন্তর আড়ালে মাইকের আওয়াজ স্বতন্ত্রতা, সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া। শত ব্যস্ততার মাঝেও শহরের উপকণ্ঠে আপনারা সবাই কর্মব্যস্ত মানুষ, আল্লাহ, এরপরেও আপনারা এই জায়গায় হাজির হয়েছেন কোরআনের মহব্বতে, নবীজির মহব্বতে, ওলামা হযরতের মহব্বতে, দ্বীনের মহব্বতে, দ্বীনের নিসবতে। যতক্ষণ থাকবেন আল্লাহ পাক সব যদি নাও হয়, নেকি যদি নাও হয়, গুনাহ হওয়ার সম্ভাবনা থাকবে না ইনশাআল্লাহ। সে রব্বে কারিমের দরবারে দিল থেকে মহব্বতে, ইমানি আওয়াজে, মুসলমানি আওয়াজে আল্লাহকে রাজি খুশি করার নিমিত্তে মহব্বতে একবার কালিমাতুর শুকর আদায় করি। সকলে পড়ে নি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম শ্রেষ্ঠ নবী, গেন্দা নবী, হায়াতুন নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুত সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিঈ আযম, রাসূল আকরাম, রাহমাতুল আলাম, নবিয়্যুনা রাবিউল আজম, আফতাব নবুওয়াত, ফখর মওজুদাত, সাইয়্যিদুল মাখলুকাত, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আলোচনায় কি করবে, আমার পূর্ববর্তী যে বক্তা উনি করেছেন, মনোমুগ্ধকর আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করেছেন। তো আমি দোয়া নেওয়ার বরকতে এই অপরাধের ভাই বক্সের সাউন্ডটা কমান, তো শুধু বক্সের সাউন্ডটা কমান। তো দোয়া নেওয়ার নিমিত্তে আমি আপনাদের সামনে কোরআনে বরকতি সূরা, বরকতি আয়াতে কারিমা আপনাদের সামনে পেশ করেছি, পাঠ করেছি। পয়গম্বরের অসংখ্য অমীয় বাণী, হাদিসে মুবারাকা থেকে হাদিস পাঠ করেছি। অতি মুখতাসার আকারে আপনাদেরকে নিয়ে দোয়ায় যাবো ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে মাহফিলের শুরুতে বলা হয়েছে, আমি আবার আপনাদের কাছ থেকে ওয়াদা নিতে যাচ্ছি, দোয়া করে করে যাবেন। তারা একটু হাতটা তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক সবার হাতকে কবুল করুন, সকলে বলে আমিন।
ভাই আমি হুজুর আমার দোয়ার দরকার নেই, ব্যাপারটা এমন না, কথা ঠিক না? আমার দোয়ার দরকার আছে না? আপনাদের চাইতে আমি মনে করি কোটি কোটি গুণ আমার দোয়ার বেশি দরকার। কারণ আপনাদের তো চোখ আছে, হাত আছে, চলতে পারতেছে। দোয়া নেব, মালিকের সাথে সম্পর্ক হবে, মালিকের মহব্বত যখন বাড়বে তখন মানুষের মহব্বত আমার প্রতি দিলে এমনি বাড়বে। কথা ঠিক না? ঠিক। মহব্বত বাড়ানোওয়ালা আর কমানোওয়ালা কে? আল্লাহ। রোগী বোঝে দিয়ে মেয়েরা পিছায়া মহব্বতের জমানো যায় না, যতটুকু মহব্বত দিল দিতে হয়। কথা ঠিক না? দিলের মহব্বত দেওয়ার একমাত্র শুধুমাত্র ওয়ানলি ওয়ান মালিক, যিনি তিনি হলেন আমাদের রব। এই জন্য মালিকরে যে বান্দা চিনছে সেই বান্দা দুনিয়ার সব কিছু তুচ্ছ হতে পারে, কিন্তু মালিকের মহব্বত তার কাছে এই দুনিয়ার কোটি কোটি সম্পদের চাইতেও, দুনিয়া যদি এরকম 10 দুনিয়াও তার কাছে দেওয়া হয়, ওই বান্দার কাছে সবই তুচ্ছ মনে হবে, শুধুমাত্র একমাত্র মালিকের মহব্বতই বেশি বড় মনে হবে। সম্মানিত হাজিরিন, মহব্বতের একটা ওয়াকিয়া আপনাদেরকে শোনাই। বাদশাহ হারুন আর রশিদ, ওনার যতগুলো দাসী ছিল, একটা কালো দাসীকে খুব ভালোবাসতেন, খুবই ভালোবাসতেন। যতগুলো চাকরানি ছিল সব চাইতে ওই চাকরানিকে বেশি মহব্বত করতেন। তো সবাই ওনাকে সন্দেহান করে, কি বাদশাহ কালো কুচ্ছিকে এই বান্দিটারে বেশি মহব্বত করে, ব্যাপারটা কি? উনি আবার যত আদেশ নিষেধ সব কিছু মালিকের অর্ডার ছাড়া এক চুলো এদিক সেদিক করতেন না, এটার বেশি মহব্বত করতেন। তো ওনারা এই গোপন তথ্যটা আর দাসীবাদীরা জানতো না, বুঝতো না। দেখ দেখ হয় কি, এই কথাগুলো ছুটতে ছুটতে আস্তে 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 এক পর্যায়ে চলে গেছে বাদশার কর্ণকুহর পর্যন্ত। যাওয়ার পরে আল্লাহর বান্দা সিদ্ধান্ত নিলেন, ওনাকে যে আমি কেন ভালোবাসি তার একটা প্রমাণ ঘটাবার জন্য, বাস্তব রাক্ষস প্রমাণ দেওয়ার জন্য উনি একটা কৌশল অবলম্বন করলেন। কি? ওই জামানার স্বর্ণের কিছু টাকা সবাইকে জানায় দিলেন, আজকে আমি স্বর্ণের টাকা ছিটায় দেব, দেখি কে কত বেশি কুড়ায় নিতে পারে। আল্লাহর বান্দিরা কয় ঠিক আছে, তাহলে টাকা যদি পাই তাহলে আর চাকরানির গোলামি করা লাগবে না, টাকা নিয়েই চলে যাবে। সব বাদশার চতুর্থ সাইডে দাঁড়াইছে, দাঁড়াইয়া আল্লাহ সবাই দাঁড়াইছে, যেদিকে টাকা ছিটানো হবে সেই দিক দিয়ে একদম ক্লিয়ার ভাবে দাঁড়াইছে যে টাকা ছিটাইনি, টাকা নেবে। সবাই ওই দিকে টেনশন, ওই দিকে নজর, ওই দিকে ধ্যান খেয়াল। যে কালো কুস্তির বান্দিটা, এই আল্লাহর বান্দি মালিকের মাথার উপর হাত থেকে দাঁড়ায় রয়েছে। একটু সুবহানাল্লাহ জোরে কয়। আমরা তো কাতারে দাঁড়াইছি, ওই বান্দা কি জন্য ওই বান্দিটা পাঁচটার মাথার উপর হাত রাখছে, ব্যাপারটা কি? উনি কি টাকা নেবে না? কেউ বলে হ্যাঁ টাকা নেবে, কেন টাকা তো উনি নেবেন না, ওনাকে তো বেশি ভালোবাসে, আমাদের টাকার দরকার, আমরা দেবো, চল ওদিকে জ্ঞান খেয়াল নেই। সবাই টাকাগুলো নিল, নেওয়ার পর টাকা নিয়ে সবাই কয় তোমরা কি বুঝলাম, টাকা এখান থেকে নিলাম, বুঝতে পারছো? হ্যাঁ বানা বুঝা একটাই আমাদের, ওই যে আগের বান্দিকে যেভাবে বেশি ভালোবাসতেন আমাদের সাইডে ওনাকে এখনো বেশি ভালোবাসতেছেন। কেন ভালোবাসে তা কি বোঝো তোমরা? জি না, বুঝে না। তাহলে বোঝো, তাহলে ওনার মুখ থেকে এই সময় ওই কালো বান্দিটা ডাক দেয়, তোমরা যে টাকাগুলো নিলা এরপরে কার টাকা পাইবা? কয় না, পাবো না। আর একবার কি দেওয়ার সম্ভাবনা আছে? থাকলেও আমার জানি না। ঠিক আছে, জানো।
আর আমার টাকার দরকার নাই, আমি যে মালিকের মাথার উপরে হাতটা দিয়ে দাঁড়াইছি, মালিককে আমার করে নিয়েছি, অতএব এরকম টাকা আমি 1000 বার পেতে পারি। সুবহানাল্লাহ, জোরে কর। কথা বলেন ঠিক না ঠিক? ইউসুফ পয়গম্বর সবাইকে লাগেজ ভর্তি খাদ্য দেয়। খাদ্য দেওয়ার পরে এক আল্লাহর বান্দা দূর থেকে সব কীর্তিকলাপগুলো দেখতেছে, কার্যকলাপ দেখতেছে, আর সবাইকে ডাকতে বলে, এই একটু আমার সাথে ইউসুফ পয়গম্বরের সাথে একটু সাক্ষাৎ দিয়ে দাও তো। সিকিউরিটি গুলা বলে, না এখন হবে না। বলে, না আমি কথা বলতেই চাই। নাসর বান্দা বলে, না আমি কথা বলবো, আমার একটু সুযোগ দাও। শনিদা কাই বুয়াদ মানন্দ দিদা, শনিদা কাই বুয়াদ মানন্দ দিদা, তোরা দর্রা ইউসুফ রা শনিদা। ইউসুফ পয়গম্বর ডাকতে বলে, এই সিকিউরিটি ওয়ালারা, ওই জায়গায় কি হয়েছে, কি ব্যাপার, কোন অবস্থার মধ্যে তোমরা হুড়াহুড়ি আর হানাহানি করতেছো বলো। আল্লাহর বান্দারা ডাক দেখা, ও পয়গম্বর, ওই বান্দাটা আপনার সাথে একটু কথা বলতে চায়। কি কথা বলবে বলো? ওই বান্দাটারে আমার সামনে দাও। সকল বাধার উপেক্ষা করিয়া আল্লাহ বান্দার সামনে দেওয়া হলো। সামনে দেওয়ার পর আল্লাহ বান্দা দাঁড়াইয়া বলে, পয়গম্বর সবারে আপনি খানা দেন, টিকিট দিয়ে সবারে খাবার দেন, আপনি এইরকম আইডেন্টি কার্ড দিয়ে খাবার দেন, সবাইকে আপনি টিকিট দিয়ে টোকন দিয়ে খাবার দিচ্ছেন। আমি একটা ব্যতিক্রমী মানুষ, আমারে যদি আপনি খাবার দেন, আমি কিন্তু লাগেজ ভর্তি খাবার নেব না, টিকিট দিয়া খাবার নেব না, আমি কিন্তু ব্যতিক্রমী ভাবে খাবার নিতে চাই। আল্লাহর বান্দা বলে, তোমার পরিচয় বলো। আল্লাহর বান্দা একটা বলে, ও পয়গম্বর, আমার পরিচয় মনে হয় আপনি এখনো বুঝতে পারেন নাই। আমার পরিচয় যদি দেই, তাইলে আমার পরিচয় দেওয়ার পরে আপনি নিজে অবাক হয়ে যাবেন। আল্লাহর পয়গম্বর একটা বলে, বলে কি পরিচয় আপনার, কি পরিচয়? আল্লাহর বান্দা ডাকতে কয়, ও পয়গম্বর, আপনারে যখন জুলেখা ওই ঘরের ভিতরে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে আপনাকে যখন ঘরের ভিতরে নেওয়ার পর আপনি সব চেষ্টা প্রচেষ্টা দিয়ে যখন দৌড় দিলেন, আস্তাইনিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ, আপনি দৌড় দিয়ে বললেন, আল্লাহ, দৌড় দেওয়ার মালিক আমি আর দরজাগুলো খুলে দেওয়ার মালিক তুমি। এই কথা বলিয়ে যখন আপনি দরজার দিকে দৌড় মারলেন, দৌড় দেওয়ার পর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সব দরজাগুলো খুলে দেওয়া হলো। একটা দরজা খুলতে দেরি হয়, আর জুলাইখা পিছন থেকে আপনার জামার এই ঝুলটা, আঁচলটা, পাঞ্জাবির এক কর্ণটা আপনার টেনে ধরে ছিঁড়ে গেল। ওই সময় আপনার সাক্ষী কই ছিল? কোন মানুষ তো সাক্ষী নাই। ও পয়গম্বর, আমি তো সেই যুবক, যেই যুবকটা দোলনার ভিতরে ছিলাম। আপনি আঙ্গুলটা ইশারা করে বলছিলেন, ওই আজিজে মিসর, ওই যে আমি নির্দোষ কি দোষী, আমি দোষবিহীন নাকি দোষওয়ালা, আমি দোষবিহীন না দোষওয়ালা, এটা বলার জন্য আমার থেকে শোনার কোনো প্রয়োজন নাই। যদি তুমি শুনতে চাও, তাইলে ওই দোলনার ভিতরে যেই সন্তানটা রয়ে গেছে, ওনাকে বলতে দেরি হবে, উনি প্রমাণ করতে দেরি হবে না। আল্লাহু আকবার। ইউসুফ পয়গম্বর ডাকতে বলে, যুবক ডাকতে বলে, ও পয়গম্বর, আমিও তো সেই যুবক
যেই যুবকটা ওই দোলনার ভিতরে ছিলাম, আল্লাহ বান্দা কথাগুলা শোনার পর কেমন যেন ব্যথা চাকা খেয়ে যায়, আশ্চর্য হয়ে যায়। আর ডাক্তার বলে, কানের গোড়ায় মুখটা লাগাইয়া কিছুক্ষণ কথাগুলা বলার পর আল্লাহর বান্দা ইউসুফ পয়গম্বর ডাক্তার বলে, ও আমার কর্মচারীরা, ওই বান্দাটার যত চাই খাবার দাও, খাবার দাও, একটা বড় খাবারের জন্য কিছু বাধা দিও না। সবাই হা করে তাকিয়ে আছে। এই যুবক ওই মানুষটার কি বললো, আমাদের বাদশাদের কি বললো, ইউসুফ পয়গম্বরের কানের গোড়ায় মুখ লাগাইয়া কি যেন বললো। আর কোনো বাধা ছাড়াই, কোনো বিপত্তি ছাড়াই বান্দাটারে খাবার দেওয়ার জন্য অর্ডার করে দিল। আল্লাহ তাআলা জানা দেয়, ও ইউসুফ পয়গম্বর, আপনি সবার জানায়া দেন কেমনে খাবার দেওয়ার জন্য বলছি, এমনে না, এমনে না, এমনে না। ওই বান্দায় আমার জন্য একজন বড় মুসিবতের কারণ হয়েছিল, আমার জন্য মুসিবত থেকে উদ্ধার করার এক মাধ্যম ছিল। সব ঘোষণা যখন দিয়ে দেয়, সবার দিকে তাকাইয়া যুবক এইরকম ভাবে বাধা বিপত্তি ছাড়াই খাবার নিয়ে চলে যায়। কেন এই ঘটনা আমি বললাম? কারণ বান্দাটা ইউসুফ পয়গম্বর ওই সময় খাদ্যের মালিক। ওই বান্দাটা বান্দারে চিনছে, চেনার কারণে আল্লাহ তাআলা ডাকতে বলে, বান্দা, যে বান্দা যদি মালিক চিনে ফেলে, কোন বান্দা যদি মালিকের পরিচয় পায়, মালিকের পরিচয় পাইলে বান্দার কোনো অভাব থাকে না। আমাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে বান্দা আল্লাহর হয়ে যায়, আল্লাহ তাআলাও তার হয়ে যায়। এই জন্য কোন বান্দা যদি ওই বান্দি যেরকম মালিকরে চিনল, টাকার মালিক, বাড়ির মালিক, গাড়ির মালিক, আল্লাহর বান্দা, আল্লাহ তাআলার পয়গম্বর ডাকতে বলে, আমার উম্মতের দল, কোন বান্দা যদি আমারে চেনো, কোন বান্দা যদি আল্লাহরে চিনতে পারে, কোন বান্দা যদি দুনিয়ার সব কিছুর মহব্বত বান্দার অন্তরে জোগায়, তাইলে আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, দুনিয়ার সব কিছু আমি আল্লাহ তোমার বাদ্য বানায় দিব। এক বাদ্য, এমন বাদ্য বানাবো, সাপ তোমার গোলাম হয়ে যাবে, হাতি তোমার গোলাম হয়ে যাবে, গরু তোমার গোলাম হয়ে যাবে, হাতি তোমার গোলাম হয়ে যাবে, সব কিছু তোমার গোলাম হয়ে যাবে, একটাও অবাধ্য হবে না। যখন তুমি বান্দা আমার অবাধ্য হবে না। জোরে কোন আল্লাহু আকবার। আতিনা ফি দারে দুনিয়া লা হাসান, آتنا في دار عقبانا حسن يا غياث المستغيثين اهدنا الافتخار بالعلوم والغنى। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, এক বান্দা, আল্লাহর আশিক বান্দা, চেহারা সুরত বেশি ভালো না, আল্লাহর বান্দা জমিনে চলে কেমন কেমন যেন মনে হয়, কিন্তু বান্দার সাথে, মালিকের সাথে এত গভীর সম্পর্ক, বান্দার সাথে এত ভালো সম্পর্ক, আল্লাহ বান্দা হাত তুলতে দেরি হয়, কিন্তু বান্দার এই কথাটা আরো সাজিমে গিয়া ধাক্কা লাগতে দেরি হয় না। সুবহানাল্লাহ। এইরকম এক বান্দা তাকাইয়া দেখে, বাঘ আল্লাহ বান্দার সুয়ারি হয়ে গেছে। বাঘকে নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহর বান্দা বিশাল বড় একটা লম্বা চাবুক ব্যবহার করতেছে, হাতের ভিতরে চাবুকের মতো মনে হয়। বান্দা দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখি, হ্যাঁ চাবুক বটে, কিন্তু ওটা আসলে মূলত চাবুক না, ওটা কেমন যেন দেখা যায় বিষাক্ত মর্মান্তিক একটা সাপ আল্লাহর বান্দার হাতে। একটু জোরে কোন আল্লাহু আকবার। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়। আল্লাহর বান্দার হাতে বিশাল বড় সাপ। যেই বান্দা তার কাছ থেকে সহবত আনার জন্য গেল,
ওই বান্দা তাকাইয়া তাকাইয়া দেখে, ডাকতে বলে জনাব, আপনার হাতে বিষাক্ত বিষাক্ত মর্মান্তিক সাপ দেখা যায়, আপনি আবার বাঘের দিকে সওয়ার হয়েছেন, এই বাঘকে আপনি কেমনে নিয়ন্ত্রণ আনলেন? বাঘ তো মানুষকে দেখলে আক্রমণ করে, বাঘ তো দেখলেই তো মানুষের থাবা মারার জন্য ব্যাকুল হয়ে থাকে, বড় আনন্দ পায় মানুষের কলিজা খাওয়ার জন্য, কিন্তু সেই বাঘের কলিজাটাই আপনি কন্ট্রোল করে রাখছেন, কিভাবে সম্ভব? আল্লাহর বান্দা চোখের পানি ছাড়িয়া কয়, কেমনে সম্ভব? এটা তো এমনি সম্ভব না, আমি বলতে পারি না, এটা আমার মালিক ভালোভাবে জানেন। খলিকাত দুনিয়া খলিকাত লাকুম ওয়া আনতুম খলিকতুম লিল আখিরাহ, আর দুনিয়া খলিকাত লাকুম ওয়া আনতুম খলিকতুম লিল আখিরাহ। আল্লাহর নবী বলেন, দুনিয়া সব বাধ্য হয়ে যাবে যখন তুমি তোমার মালিকের বাধ্য থাকবে, যখন তুমি তোমার মালিকের অবাধ্য না হবে। আল্লাহর বান্দা কয়, আমি বাঘের উপর সওয়ার হইলাম, আমি তাকায়া দেখা দেখি এই লম্বা পথ আমি কেমনে পাড়ি দিব? লম্বা পথ পাড়ি দেওয়ার জন্য আমার কোনো যানবাহন নাই, আমার কোনো গাড়ি নাই, আমার কোনো বাড়িও নাই, এই লম্বা পথ পাড়ি দিব কেমনে? লম্বা পথ পাড়ি দেওয়ার জন্য তো একটা যানবাহনের প্রয়োজন, এই লম্বা পথ পাড়ি দেওয়ার জন্য তো একটা গাড়ির প্রয়োজন। আমার কাছে গাড়িও নাই, আমার কাছে তো সেইভাবে যানবাহনও নাই, আর পকেটে টাকাও নাই। আমি আমার মালিকরে টার্গেট করে বললাম, আল্লাহ তুমি যদি দাও, দুনিয়ার সব কিছু তো পায়ের নিচে দিতে পারো, এখান থেকে আমি যাওয়ার মতো সক্ষমতা আমার নাই, আয় আল্লাহ তাআলা তুমি আমারে পৌঁছায়া দাও। আল্লাহর বান্দা এই কথা বলতে দেরি, দেখে বিশাল বড় একটা বাঘ আল্লাহর বান্দার সামনে হাজির হইতে দেরি হয় না। সুবহানাল্লাহ। ওই বান্দা দেখতেছে বাঘ সামনে হাজির, বাঘ যখন সামনে হাজির হয়ে যায়, হাজির হওয়ার পরে আল্লাহর বান্দা কেমনে যেন গাইবে আওয়াজটা দিয়ে আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, কেন জানি শোনা যায়, এই বান্দা তোমার জন্য ভ্যান যাবে না, তোমার জন্য রিক্সা যাবে না, তোমার জন্য প্রাইভেট কার যাবে না, এই যে বিশাল বড় একটা বাঘ তোমার সামনে হাজির, এই বাঘটি হলো তোমার জন্য আসল যানবাহন, বিসমিল্লাহ বলিয়া পাওটা উঠায়া দাও, উঠাইতে দেরি হবে, সসম্মানে তোমার গন্তব্যস্থলে পৌঁছাইতে দেরি করবে না। সুবহানাল্লাহ। এটাই এমনি সম্ভব না, মালিককে রাজি করতে হবে। আল্লাহর বান্দা মালিককে রাজি করা এমনি সম্ভব না, কিছু তাজা কিছু গোলামি আছে যেগুলা করলে আল্লাহ তাআলার পক্ষে সম্ভব। আল্লাহ